হাই এভরিওয়ান, চলে এসেছে আর একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তা হলো কালকের ভিডিও, মানে রবিবারের ভিডিও। তো ভ্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। তো সকালে করে নিচ্ছি ব্রেকফাস্ট। তো প্রেসার কুকারের মধ্যে আলু আর ছোলার ডাল দিয়েছি, প্রথমে সেদ্ধ করে নেব। তো এদিকে আলু আর ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ হাজবেন্ডকে দেবো খেতে। কারণ হাজবেন্ড ব্রেকফাস্টটা করে যাবে সবজি বাজারে সবজি আনতে। তো এদিকে আমি অর্ধেকটা লুচি ভেজে নিয়েছিলাম, কারণ তানবীর ঘুমিয়েছিল। তো তানবীর ঘুম থেকে উঠলে বাকি অর্ধেকটা ভেজে নেব, কারণ লুচি গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না, তখন আবার তানবীর খাবে না। অর্ধেকটা ভেজে নিয়েছি, এবার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। আর ছোলার ডালটাও দেখো আমার হয়ে গেছে, এদিকে হাজবেন্ডকে দিয়ে দিলাম আর হাজবেন্ড খেয়ে বাজারে চলে গেছে। বাকি অর্ধেকটা ভেজে নিয়ে আমি আর তানবীর এবার খেয়ে নেব। তো আমাদের খেতে না খেতে চলেও এসেছে বাজার থেকে। তো সবজি মোটামুটি ছিল, তো বলেছিলাম খুব বেশি সবজি আনবে না, তাই এখানে কাঁকরোল আর বেগুনটা এনেছিল। আলু পেঁয়াজ তো আছে, আর লেবু এনেছিল, কাগজি লেবু। আর এদিকে ফলের মধ্যে কলা, আম আর পুদিনা পাতা। ধনে পাতাটা ছিল বলে ধনে পাতাটা নিতে মানা করেছিলাম, তো পুদিনা পাতা এনেছে, টমেটো আর মৌসাম্বি লেবু এনেছিল। তো আমি সমস্ত সবজি আর ফলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে আমগুলো যেগুলো খুব বেশি পাকা ছিল সেগুলো ফ্রিজে রেখেছিলাম, আর মৌসাম্বি লেবুটা আমি কিন্তু ফ্রিজেই রেখে দিই। এদিকে তানবীর দেখো ওর কাজ করছে, কারণ আলু পেঁয়াজগুলো ভরে দেয়। রবিবারে তানবীর আর তানবীরের বাবা কিন্তু আমার খুব হেল্প করে, বাড়িতে দুজনেই থাকে রবিবারে। তো এই আলু পেঁয়াজ ভরার কাজটা কিন্তু আমার ছেলের, ও নিজেই এটা করতে চায়। তো আমি একটু ঝুড়িটা আগিয়ে দিলাম। দেখো ও খুব কত সুন্দরভাবে আলু পেঁয়াজগুলো গুছিয়ে রাখছে। আলুগুলো কিন্তু বারবার পড়ে যাচ্ছিল, বিরক্ত হয়ে বাকিটা না ভরে চলে গেল রেগে। তো বাকিটা আমি রেখে দিয়েছিলাম, তারপরে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে হাজবেন্ড কিন্তু রান্নাটা করবে, কারণ বিরিয়ানি করবে। তো চিকেনগুলো নিচ্ছিল, মানে বিরিয়ানির জন্য একটু বড় বড় করে কেটে এনেছিল, সেগুলো কিন্তু বেছে নিচ্ছিল, বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব। তো এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, মানে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে, সেই ভিডিওটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা দেওয়া হলো, আর দেওয়া হবে লেবু। তো প্রায় অর্ধেকটা লেবু রস এখানে দেওয়া হলো, মানে প্রায় 1.5 চামচ মতো দেওয়া হয়েছিল। তো লেবু রসটা দেওয়ার পর খুব ভালো করে মেখে এর মধ্যে দেওয়া হবে নারকেল গুঁড়ো। তো 2 চামচ মতো নারকেল গুঁড়ো দেওয়া হলো। তো নারকেল গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দেওয়া হবে তেল। তো যতটা চিকেন রয়েছে সেই পরিমাণে কিন্তু তেলটা দেওয়া হলো। তো তেলটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো টক দই। তো দইটাও ওই 3 থেকে 4 চামচ মতো দেওয়া হয়েছিল। তো সবার শেষে এর মধ্যে দেওয়া হবে বেরেস্তা। তো দেখো দইটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে বেরেস্তা দেওয়া হচ্ছে। তো বেরেস্তাটা দিয়ে মেখে এটা রেস্টে রাখা হয়েছিল প্রায় 8 ঘন্টা মতো। তো ততক্ষণে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আমি। রান্নাটা কিন্তু হাজবেন্ডই করছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে ভাতটা একদম 50% মতো সেদ্ধ করেছিলাম, বাকিটা কিন্তু এই দমেই হয়ে যাবে, মানে ওই চিকেনের ওপরে ভাতটা দিয়ে দেওয়া হলো। তারপরে তা দিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি। তো বিরিয়ানিতে একটু ঘিয়ের পরিমাণ বেশি না হলে ভালোও লাগে না খেতে। তো দেখো ঘিটা দেওয়ার পর খুব ভালো করে এটা সিল করে দেওয়া হলো, মানে সিলভার ফয়েলে। তারপরে এটা একদম লো ফ্লেমে রাখা হয়েছিল, লো ফ্লেমে প্রায় 20 থেকে 30 মিনিট রাখা হয়েছিল। তারপর দেখো বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা।